নমস্কার নমস্কার। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আমার মনে আছে, ভাবো আজকে একটা চটি চাটাকে নিয়ে কিছু কথা বলবো। ঘোরানো যে গল্প, মোর ঘোরানো যে ঘটনা, সেটার আমি কিছুক্ষণ আগে মানে গদি মিডিয়া তো দেখাচ্ছে না, কিছুক্ষণ আগে জি 24 ঘন্টার, মানে এটাও গদি মিডিয়া কিন্তু সে সবই গদি মিডিয়া, আপনি কোন মিডিয়া? আমি তো প্রশ্ন করতে চাই যে সাংবাদিক সম্মেলনও করতে জানেন না, ভিডিও করতেও জানেন না, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় সেটাও জানেন না, তাহলে আপনি কোন মিডিয়া? একটু জল খেয়ে নেন, আসছি আপনাকে তুলে তুলে করার জন্য। জলটা খেয়ে নমস্কার নমস্কার। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আমার মনে আছে, ভাবো আজকে একটা চটি চাটাকে নিয়ে কিছু কথা বলবো। জানি না কি কথা বলতে চলেছি আর কি দেখাতে চলেছি, সেখানে আপনার দেখবেন। কারণ সোশ্যাল মিডিয়া আমি যেহেতু প্রতিবাদী ভিডিও করি, তাই সমস্ত পৃথিবী ধরে, দেশ বিদেশ ধরে আমাকে যে জনসমর্থন আপনারা দিয়েছেন, আপনাদের প্রতি একবার নমস্কার, সালাম, আদাব জানাচ্ছি। কারণ আমরা যে সনাতনীরা, আমাদের সনাতন ধর্মকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে এবং আমাদের ধর্ম প্রচারককে নিয়ে, আমাদের গুরুজন ব্যক্তিকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে, সেই চটি চাটার নিয়ে কিছু কথা বলবো। আমার চ্যানেল নাম আপনারা অবশ্যই জেনে গেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো করবেন। আজকে এক চটি চাটাকে নিয়ে কথা বলবো। এর ষড়যন্ত্রই কার্তিক মহারাজকে কিভাবে একটা অপমান অপদস্থ করেছিল, আমার বিগত দিনের ভিডিও করা আছে, কিন্তু আমিও স্মরণ করে দিতে চাই এই আহমককে এবং এই গান্ডুকে একটা স্মরণ করে দিতে চাই যে আমরা যারা সনাতনীরা আছি, সমস্ত পৃথিবীতে যারা সনাতনী আছে, সেই সনাতনকে অপমান করা প্রতিরোধ একদিন না একদিন গড়ে তুলবে। সাবধান হয়ে যা, এখনো মঙ্গল হয়তো তোমার পক্ষে। যদি এখনো সাবধানতা না হও, আগামী দিনে মেঘের ছন্নে অন্ধকারে তুমি ডুবে যাবে কিনা জানি না। কিন্তু সনাতনী নিয়ে যে ব্যঙ্গচিত্র করছো, সেই চিত্র একদিন না একদিন খুলে দেবে মুখোশ এই ডোন্ট কেয়ার। কারণ যে ডোন্ট কেয়ার চ্যানেল আছে, সমস্ত প্রতিবাদী ভিডিও করে, তোদের মতো অসভ্যদের শিক্ষা দেওয়ার জন্য আমি যথেষ্ট। চলেন শুরু করি চটি চাটার ভিডিও। কার্তিক মহারাজ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আজকে নতুন সভাপতি হয়েছে বিজেপির, সেটা একটা ব্যাপার। তো বিষয়টা হচ্ছে যে আজকে হাইকোর্টে একটা নতুন নাটক হয়েছে। কার্তিক মহারাজের কেস নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন যে তিনি সহজে রেহাই পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা বুঝেছিলাম যে এই কেসের রেহাই পাওয়া কিন্তু খুব মুশকিল। কারণ যখন নবগ্রাম থানায় নোটিশ জারি করেছিল, সেখানে না গিয়ে তিনি পালিয়ে চলে এসেছিলেন কলকাতা হাইকোর্টে। স্বভাবতই এটাই হয় যে কোনো অপরাধী যদি মানে অপরাধ করে থাকে, সাধারণত হায়ার অথরিটির কাছে গিয়ে একটা সেফ গার্ড নেওয়ার চেষ্টা করে, রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করে। কিন্তু যদি সে নির্দোষ হয়, তাহলে বুক ফুলিয়ে যে থানায় অভিযোগ হয়েছে, নবগ্রাম থানা মুর্শিদাবাদের, তো সেখানে চলে যেতে পারতেন। পুলিশ সওয়াল জবাবের মাধ্যমে পুলিশ সন্তুষ্ট হলে সেই এফআইআরটা নিয়ে হয়তো এত দূর এগোতো না। কিন্তু তিনি কি বললেন, তাদের বুদ্ধিতে, আমাদের টেকো উকিল, বিজেপির কিছু উকিল, তারা বুদ্ধি দিলেন না, থানায় যাবেন না। আপনার মতো হেভিওয়েট এমন একটা বড় নেতা, সে যদি থানায় যায়, কেউ একটা এফআইআর করলো, থানায় যেতে হবে? আইন কি সবার জন্য এক? আপনার মতো ভিআইপি লোকেদের জন্য আইন আলাদা? আপনি থানায় যাবেন না। তো যাই হোক, এটা আমি বলিনি, এটা টেকো উকিল একটা ইন্টারভিউতে বলেছে, যে আমরাই বলেছিলাম, মানে বিজেপির উকিলরা বলেছিল কার্তিক মহারাজকে যে আপনি নবগ্রাম থানায় যাবেন না, হাইকোর্টে চলে আসুন, আমরা দেখে নিচ্ছি। মানে হাইকোর্টটা বিজেপি মানে পার্টি অফিস বানিয়ে ফেলেছে আর কি, মানে তাদের বক্তব্য অনুযায়ী।
এই গান্ডু সমস্ত ভাবে ষড়যন্ত্র করেছিল কার্তিক মহারাজকে নিয়ে। আরে কার্তিক মহারাজ তো একটা সামান্য ব্যক্তি, সে আইনি দ্বারস্থ হয়েছিল রক্ষা কবচের জন্য কলকাতা হাইকোর্টে। আপনার যে দলে সেকেন্ড ইন কমান্ড নাকি বলে, নামটা বলতে যে ওই সেই ভাইপো, সেও তো দিল্লি গিয়ে রক্ষা কবচ চেয়েছিল। যদি ক্ষমতা থাকে তাহলে আপনি বকরি নিয়ে একটা ভিডিও করুন তো, কালীগঞ্জ নিয়ে একটা ভিডিও করুন তো, আরজিকর নিয়ে একটা ভিডিও করুন তো। বর্তমানে আপনি যে কথাবার্তা বলছেন, ও ভুল করে ফেলেছি, আপনাকে আপনি বলে সম্মান করার মতন মানসিকতা আমরা নেই। কারণ আপনার ষড়যন্ত্র সমস্ত জায়গায় পার হয়ে গেছে। জানেন কি জানেন না? চলেন দেখি তাহলে ওই ভিডিওটা, যে যে ভদ্র মহিলাকে নিয়ে আপনি এত বড়াই করছেন, সেই ভদ্র মহিলা তার মুখের কথাগুলো শুনে আসি একবার। গাড়ি ছিল? হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? যেন নামটা দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। যে সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। গাড়ি ছিল? হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে বাংলা মানুষের প্রমাণ হয়ে গেল এই ষড়যন্ত্র মূলকে জানি না। আপনারাও শুনে রাখুন, সময় হয়তো শেষ হতে চলেছে। তাহলে ভিডিওটা দেখে নিলেন, এই কার্তিক মহারাজকে নিয়ে এই অপদার্থ যে ষড়যন্ত্র করেছিল তার পর্দা ফাঁস করলাম এই ভিডিওর মধ্যে। জানি না আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে ভিডিও। যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। এই সমস্ত চটি চাটাকে শিক্ষা দিয়ে দেব। আমার নাম কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। অন্যার প্রতিবাদ করব, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.